গাইস কেমন আছেন? আমি সকাল সকাল উঠে সকালে রাত্রে থেকে উঠেছি 12টার সময়। আমি ঘুমিয়ে গেছিলাম 11টার দিকে। আমি উঠে গেছিলাম সকাল 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 রাত্রি উঠেছিলাম। এই ছাদ থেকে ভাবছিলাম জ্ঞানই খেলবো। এই অবস্থা রাত্রি ঠিক আছে, জ্ঞানই খেলবো। ঠিক আছে, পুরো রাত্রি জ্ঞানই খেলবো এই দিনে। যাই হোক, আমি এই টাইমটা দেখাচ্ছি কটা বাজে। কটা একটা জন্য হবে 12টা 7 বাজে। ঠিক আছে, এই দেখুন guys, ঠিক আছে এই দেখুন। আমি সার্চ করে দেখাচ্ছি একটুখানি। টাইম রাইট নাও বো করতে হবে, যদিও এই পাখি আছে আমাদের। ঠিক আছে, যাই হোক, এইখানে 7 হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস। ওটা AM, ঠিক আছে, 7 হয়ে গেছে। 24শে ডিসেম্বর হয়ে গেছে। এই রাত্রি ঘন রাত্রিবেলায় গেম খেলবো। চলুন গাইস, গেমে যাওয়া যাক। চলুন গাইস। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আবার জ্ঞানী খেলতে। অনেকদিন আগে জ্ঞানী খেলেছিলাম, দেখিয়ে দিয়েছি প্রথমে। আর এখানে ব্যাটিং নিতে চলেছি। ব্যাটিং ভাবছি আমি দরজা বন্ধ করে দেবো জ্ঞানীর, নাহলে জ্ঞানী এসে আতঙ্ক করবে। চলুন গাইস, আর আমি এখন রাত্রির বেলায় খেলছি। আর এটা পুরো রিয়েল, মানে পুরো সত্যি আর কি। চলে এসেছে জ্ঞানী। আজকে জ্ঞানী আর বন্ধ করে দেবো আজকে। যাই হোক, বন্ধ করে দিলাম। না, কথাটা হলো যে আজকে রাত্রিবেলায় এসকেপ করবো, ডোর এসকেপ। ঠিক আছে, আর কোনো কিছু এসকেপ করবো না, অনলি ডোর এসকেপ। ঠিক আছে, ডোর এসকেপ করবো গাইস আজকে। আর ডোর এসকেপ করবো, তার জন্য কিছু জিনিস লাগবে। যাই হোক, কালেক্ট করতে হবে এখানে জিনিসগুলো। জ্ঞানীর থেকে বাঁচতে হবে। এই জ্ঞানী শুয়ে পড়েছে। এখানে পেয়ে গেলাম কার কি। ঠিক আছে, কার কি পেয়ে গেছি। এবার কার কি নিয়ে নিচের ডিক্কিটা খুলবো, যে বেসমেন্টে আছে সেই ডিক্কিটা খুলতে হবে কারের। সেই কারের ডিক্কিটা খুলে দেখি কী পাই। খোল। এই তো, যাই হোক, কি ব্যাপার কি পেয়ে গেছি। এবারে বো অ্যারো দিয়ে মারবো ওকে। ঠিক আছে, মানে অজ্ঞান করে দেবো আর কি। ঠিক আছে, অজ্ঞান করে তারপরে আমরা অনেক কাজ করতে পারবো যতক্ষণ ঘুমাতে থাকবে। বুড়ি তো না, দিদা বলা যায়। হ্যাঁ, দিদাই বলবো এবার থেকে আমরা। ঠিক আছে, তারপরে আমাদের মাকড়সার ঘরেও যাব। আজকে ভিডিওটা আপনারা পুরো ওয়াচ করবেন। মাকড়সার ঘরেও কিন্তু আমরা যাবো। এই যে ব্যাপার পেয়ে গেছি, ব্যাপারে সুই। ঠিক আছে, সুই বা ইন্ডাকশন আপনারা যেটা বলবেন সেটা বলতে পারেন। আর আমি রাত্রিবেলা খেলছি, এমনি ভয়ানক। তার মধ্যে আবার বাইরে পুরো সুনসান আছে। ওরা এসছে, জ্ঞানী দিদা চলে এসছে। লাগা না বুড়ি না, দিদা। আর দিদার সুই মেরে দিয়েছি। এখন দিদা অজ্ঞান হয়ে পড়েছে 1 মিনিটের জন্য, যেটা উপরে শো করছে। আর গাইস, এখানে কিন্তু আমি পাশে ডে লিখে দিয়েছি, যে এটা কিন্তু 1 ডে। ঠিক আছে, 1 ডে চলছে আমাদের। আমরা চেষ্টা করব 2 ডের মধ্যে, তো 2 ডে না 3 ডের মধ্যে চেষ্টা করব। দেখি গাইস কি হয়, ডোর এসকেপ পারি নাকি পাই না, সেটা আপনার দেখার জন্য কিন্তু পুরো ওয়াচ করতে হবে। কিন্তু এখানে সুই মারতে পারলাম না। এই তো লেগেছে। এই তো, এবার ভাবছি সুইটা নিয়ে গিয়ে আগে এটা রেখে আসি, নাহলে আবার এখানে পড়ে থাকলে জ্ঞানী কখন ধপ্পা মেরে দেবে কোনো ঠিকঠাক নেই। আগে রেখে দিই, তারপর স্ক্রুড্রাইভারটা নিয়ে আসি গাইস। ঠিক আছে, হ্যাঁ, আগে স্ক্রুড্রাইভার নিয়ে চলে এসেছি। আর এটার থেকে আমি সেফ কি পেয়েছি। সেফ কি থেকে এবার আমি ড্রয়ারটা খুলবো, যেটা লকার আছে সাইডে। হ্যাঁ, ওটাই আমি খুলবো এখন। কী পাই? ও, চেন কাটার। ঠিক আছে, চেন কাটার পেয়ে গেছি। চেন দিয়ে আমি তারও কাটতে পারবো, চেনও কাটতে দেবো, দুটোই কাটতে পারবো। আর এই জ্ঞানীকে মেরে দিয়েছি আবারও। জ্ঞানী ধপ্পা দেবে বারবার। যাই হোক, আমি এখানে বুক নিয়ে চলে এসেছি মাকড়সা ঘরেও। বিশাল ভয় পেয়েছিলাম যখন এসেছিল। হার্টবিট বেড়ে গেছে সত্যি করে। ভাবতে পারিনি হট করে চলে আসবে, আওয়াজ হয়ে গেছিলো আর বেশি প্রবতে গেছিলাম। যাই হোক, এখানে আমি বুকটা নিয়ে এসেছি। বুকটা আমি বেসমেন্টটা খুলবো করে দিয়ে, হ্যাঁ এখান দিয়ে। যাই হোক, খুলে দিয়েছি। এবারে আমি বুকটা মাঝখানে লেগে দেবো, তাহলে এই দিদা ঠাকুমা যেই হোক আমি চিনি না অত। ওই যে যাই হোক, যা আপনার যা বলবেন তাই হবে। এখান থেকে লাভ দিয়ে বেরিয়ে শর্টকাট হবে। এই গেছে, ওই দিদামাটা এবার কিটা ফেলবে কিছুক্ষণ পরে। ঠিক আছে, কিটা যখন ফেলবে না, তখন আমরা মাকড়সা ঘরে যে ডোরটা খুলে যেতে হবে। আপাতত আমি এই যে মেলন নাকি তরমুজটা নিয়েছি। তরমুজটার ভেতরে কিছু জিনিস বেরোয়, এবার দেখি কী বেরোয়। বেশিরভাগ কী বেরোয়, এসবই বেরোয়। হ্যাঁ, কী বেরোয়, আমি যতটা খেলেছি আর কি জানি না কী বেরোয়। দেখি আপাতত কী বেরোয়, লাগিয়ে দিই। হ্যাঁ, এবার স্টার্ট করে দিই। হ্যাঁ,
ইয়ে ব্যাট লক কি নাকি? না ইয়ে কী বলে, ও এটা হ্যাঁ, ডোর যেমন খুলতে হয় না ওপেন, ওইটা লাগে। এখন গ্র্যানিকে মারবো এখন, নাহলে বুড়ি আবার যাতন করবে। বুড়ি দিদা যা বলি বললেই হলো। যাই হোক, বুড়ি দিদাকে মেরে দিয়েছি, দুটোই বলবো বুড়ি দিদাই বলাটা ভালো হবে আমার পক্ষে। আপাতত আমার হার্টবিট বেড়ে গেছে। এবারে গাইস মাকড়সার ঘরে যাবো, ওটা কিন্তু আরও ভয়ানক হবে, এর থেকেও দ্বিগুণ ভয়ানক হবে। আপাতত আমি যাচ্ছি, ওখানে কীটা পড়েছে নাকি দেখছি। আরে কী তো পড়েনি, দিদা তো এখন খুঁড়ি আসছে। যাই হোক, দিদাকে আসতে দাও, দিদা বুড়িকে। এই দিদা বুড়ি নিচে আসছে, আর আমি যাই একটুখানি ইয়ে করতে। সেখানে কিন্তু আমি তার কিন্তু কেটে দিচ্ছি, আমি ওটা দেখাতে পারিনি। আর আমি প্লে হাউসে চলে এসেছি, আর নিচে নেমে যাবো, প্লে হাউসের নিচ থেকে শর্টকাট চলে যাবো। আর আমি এসেছিলাম হলো কোডটা নিতে, ওই ডোরের যে কোডটা হয় না ওপরে, ওই কোডটা এখানে ছিল, আমি লক্ষ্য করেছি। যাই হোক, ওই কোডটা নিয়ে আমি চলে যাবো ডোরের ওই কোড লকটা খুলতে। ঠিক আছে, কোড লকটা খুলবো। আওয়াজ হয়ে গেলো মানে, এরকম আমি স্পিডে চালাচ্ছি মানে দৌড়াচ্ছি আর কি। আর কিন্তু হ্যাঁ, আমাদের কিন্তু ডে 2 হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, ডে টু হয়ে গেছে, আমি মরে গেছি। আগে জ্ঞানী বুড়িটাকে মেরে নিয়ে আওয়াজ করে হয়ে গেছে। বুড়ি দিদা অজ্ঞান। কি আরে এরও কোথায়, এরোটা পাক্কা ওইখানে চলে গেছে, ইয়েতে চলে গেছে কোথাও, পাক্কা কোনো একটা ইয়েতে চলে গেছে। আর আমি মাকড়সা ঘর চলে এসেছি কী নিয়ে, আমি দেখালাম না, একটু শর্ট করলাম। আর দেখো, মানে এখানে বসে আছে। জানতাম এই গ্লিচটা কিন্তু হয়ে থাকে। ওই হ্যালো দা, আওয়াজটা শুনলে এরকম করলাম বেশ। ঠিক আছে, আমি যাবো ওই যে এই বেসমেন্টটা, জানি না কী বলে। ঠিক আছে, এখানে একটা স্ক্রু থাকে, এই স্ক্রুটার মধ্যে কী পাই আমার মনে হয় এখানে বেশিরভাগই কিছু একটা কিপি পেতে পারি। আর লাস্ট স্ক্রু আছে দেখি। আরে ওটা তো ইয়ে কী হলো, কী একটা জানি না এটা কী বলে গাইস। কিন্তু হ্যাঁ, প্লে হাউসের মধ্যে ওইটা থাকে না, সে ফার্স্টেরটা, ওই ছোটোটাই হলো এইটা, ঠিক আছে। এবার আমি যাচ্ছি আমি বেসমেন্টে চলে গেলাম। এটা আমি আগে জ্ঞানী ঘরের দিকে না ফেলে দিই, মানে যে গাড়ির যে বেসমেন্টটা আছে ওদিকে একটা এই যে জানলা টাইপের আছে, এটা খুললে আমি ওখানে ফেলে দেবো, তাহলে আমাদের ডাইরেক্ট নিতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, ফেলে দিই আপাতত আমার মেসেজে। এই হোক, ফেলে দিই ফটাফট। ঠিক আছে, এবারে হাতুড়ি নিতে চলে এসেছি, ওইখানে কিন্তু ফেলে দিচ্ছি, কিন্তু ওইটা ফেলে দিয়ে এবার হাতুড়িটা নিয়ে চলে এসেছি, আর মাকড়সাটা ওদিকে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এবার আমি জ্ঞানী ঘরে চলে এসেছি মারার জন্য বুড়ি দিদাকে। ঠিক আছে, বুড়ি দিদা অজ্ঞান হয়ে গেছে আপাতত, এবার সুইটাকে নিয়ে রেখে দেবো। আর গাইস কিন্তু আমি আবার ভিলটা নিয়ে চলে এসেছি, যেখানে অজ্ঞান ঘরে ছিল। ওই যে মাকড়সা দিদা চলে এসেছে, মাকড়সা দিদা ওখানে মানে চলছে আর কি। আরে দিদা মাকড়সা দিদা বুড়ি দিদা দিদি অনেক কিছু আছে। এবার আমি ওপরে যাবো, ওপরে গিয়ে দেখি হোলটা খুলতে হবে, তাহলে আমাদের একটা না ডোর খুলবে, যে ডোরের মধ্যে আমরা গিয়ে কিছু না কিছু একটা পাবো। ঠিক আছে, ডোরে গিয়ে আমরা কিছু না কিছু পাবো, দেখি কি পাই। আমার বেশিরভাগই চান্স আছে আমাদের কি বলে ব্যাপার কি তো আমরা পেয়ে গেছি, ব্যাটলক কি কিন্তু আমরা পেতে পারি, চান্স আছে। এই যে ডোরে চলে এসেছি, দেখি এখানে কি আছে। খোল খুলেছি। ঠিক আছে, পরেরটা দেখি, পরেরটা একটা হোল দেখতে পাচ্ছি। এখানে দেখি কী আছে, কি এটা প্লে হাউস কি। চলুন গাইস, প্লে হাউসটা কিটাকে নিয়ে আমি চলে যাই ওইখানে প্লে হাউসে গিয়ে দেখা করছি। ঠিক আছে গাইস, সেভাব তো এখান থেকে বাঁচি, তারপরে ভিডিওটা স্টপ করছি, তারপরে প্লে হাউসে এখানে চলে যাবো। ঠিক আছে, যে চলে এসেছি, এবার আমি ভিডিওটা একটুখানি স্টপ করে লম্বা হয়ে যাবে। চলুন গাইস, প্লে হাউসে চলে এসেছি, প্লে হাউসে তারটা খুলে নিই পট করে। এখন জ্ঞানী আসতে চলেছে, ততক্ষণে আমি আরেকটা অন্য কাজ করিনি, ততক্ষণে জ্ঞানী এখানে আসবে। ঠিক আছে, আমি কোডটা নিয়ে চলে এসেছি, কোডটা কিন্তু খুলিনি এখনো পর্যন্ত, কোডটা রেখেই দিয়েছিলাম। ঠিক আছে, কোডটা আমি রেখে দিই, এখন কিন্তু আমি কোডটা কিন্তু খুলে নিয়েছি। আর আমার কিন্তু খুব ভয় করছে যে রাত্রি 12টার সময় কিন্তু আমার মনে হচ্ছে। তাহলে গাইজ ভাবুন, এটা আমি কিন্তু নর্মালে খেলছি, আর নর্মালে খেলতে খেলতে ডিফিকাল্ট হচ্ছে। আর আমি চলে এসেছি প্লে হাউসে এটা লাগাতে, যেটা আমি ওখানে ফেলে দিয়েছিলাম বলছিলাম। হাতুড়িটাও মানে বেসমেন্টে ফেলে দিয়েছিলাম গাড়ি, হাতুড়ি দিয়ে পটাপট ভেঙে দিলাম কাট করে। এবারে কটা আর এখানে গার্ডগুলো ভেঙে ফেলি। আমি একটুখানি স্টপ করেছিলাম আমার দরজায়, মানে যেন ভিডিওটা কোনোভাবে যেন বড়ো না হয়ে যায়। এই কাঠটা এখানে লাগিয়ে দিলাম, এবারে কাঠটা ওই সাইডে যেতে পারবো, আশা করতে পারবো, নাহলে আমি পড়ে যেতাম। ঠিক আছে, এবার হাতুড়িটা নিয়ে ক্যামেরাটাকে ভাঙবো, সিসিটিভিটা
নাহলে ওটা দরজা বন্ধ বাঁচাও যায়, মানে আমি ফেলে দিয়ে হাতুই ছিল বলে আমি করে দিয়েছি। এবারে আমার লাগবে হলো প্লেয়ার কাটার, নিয়ে আমি দেখা করছি, ঠিক আছে, নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যেতে পারে, এর জন্য এগুলো করা। ঠিক আছে গাইস, আমি প্লেয়ার কাটারটা নিয়ে আসি আগে, একটুখানি দেখি নিয়ে তারপরে কাট করে দেবো মাঝখানে, এখান থেকে একটুখানি কাট করে দেবো। ঠিক আছে, আমি প্লেয়ার কাটার নিয়ে চলে এসেছি, প্লেয়ার কাটার নিয়ে প্লেয়ার কাটার নিয়ে তারটায় কেটে নিচ্ছি। ঠিক আছে, তারটা আমি কটার কেটে নিয়েছি, আর এখান থেকে একটা পেয়ে গেছি, মানে কিছু না কিছু পাবো আমি প্লে হাউস ইয়ের থেকে, এখান থেকে পেয়ে যাবো, প্লে হাউসের ইয়ের থেকে, ঘর থেকে পেয়ে যাবো কিছু একটা, কী তো পাবোই পাবো, কী বেশি পাওয়া যায় এখান থেকে, মানে ওই ঘরটার মধ্যে, মানে ওই রুমটার মধ্যে কিছু না কী তো পাওয়া যায়। চলে আসি প্লে হাউসে, চলে এসেছি, প্লে হাউসে লাগিয়ে দিলাম, দেখি কী পাই। ব্যাড লক কি পেয়ে গেছি, চলুন গাইস, হয়ে গেছে বলতে পারেন গাইস, প্রায় হয়ে গেছে, মানে পুরোটাই হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। ডোর লকটা খুলে দিলাম, ঠিক আছে, মানে ভিডিও স্টার্ট করতে গেলে একটুকুনি ভুলে গেছি। ঠিক আছে, এবার আমাদের পালানোর সময়। ঠিক আছে, টাটা জ্ঞানী বলে দিই একটুখানি তাকিয়ে, জ্ঞানী আজকে লাস্ট হলো, জ্ঞানী ঘরটা একটু দেখে নিই। টাটা জ্ঞানী, পরের বার দেখা হবে, বাই বাই, জ্ঞানী, বাই বাই জ্ঞানী। চলুন গাইস, এসকেপ হয়ে গেছে আমাদের ডোর এসকেপ। আমি এতগুলো ভিডিওর মধ্যে এসকেপ করতে পারিনি, কিন্তু আমি এইবারে পেরে গেছি ফাইনালি। এই গাইস, চলুন গাইস, এসকেপ কমপ্লিট, ডি এন্ড। চলুন গাইস, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পার্ট 2 খেলবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, থ্যাংকস ফর